হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সকলের সাথে আমি আমার এনগেজমেন্ট সেরিমনি আর প্রি ওয়েডিং বিহাইন্ড দি সিনসগুলো শেয়ার করব। সো অনেকটা অপেক্ষা করার পর একটু ব্যস্ততার কারণে আজকেই আমি তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করবো বলে ডিসাইড করেছি, বিকজ অনেক ডিলে হয়ে গেছে আর অনেক ভ্লগস পেন্ডিংও রয়েছে। সো দিস ওয়াজ মাই এনগেজমেন্ট কেক। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার এনগেজমেন্ট কেকটা নিজে হাতে বানাবো। হ্যাঁ, এটা সত্যি যে আমি প্রফেশনাল কোনো বেকার নই, তাই জন্য ভুল ত্রুটি মাফ করো, কিন্তু কেকটা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আর কেকটা ডেকোরেশনটাও আমি আমার 100% দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এবার তোমরা বাকিটা জানিও কেমন হয়েছে। আমি কেক বেকিং শেখার পরে এটা আমার লাইফে ফার্স্ট টাইম বানানো 2 টিয়ার কেক। আর এই দেখো ফিনিশিং করার সময় বাবা আমাকে পাশ থেকে বলে দিচ্ছিল যে এই জায়গাগুলো একটু ঠিক কর, এগুলো মনে হচ্ছে আরও বেটার হবে। আর আমার যেহেতু দুটো হাতি জোড়া ছিল, তাই মা আমাকে খাইয়েও দিচ্ছিল, বিকজ এরপরেই আমার বেরোনো ছিল রেডি হয়ে প্রি ওয়েডিংয়ের জন্য। তো তোমরা দেখতে পাবে এই যে একটা বড় ঝোলাতে আমি অনেক জামা কাপড় ভরে নিয়েছি, কিন্তু আমার একা দাঁড়াতে হতো না অতটা বড় ব্যাগ বয়ে বয়ে নিয়ে যাওয়া, তাই ভাই আমার সাথেই গেছিলো শ্যুট লোকেশন অবধি। আর রাস্তায় আমাদের একটা দোকান পড়ে যেখানে আমরা আমাদের বিয়ের ভেন্যুতে যে ব্যানার্সগুলো লাগানো হবে এন্ট্রির জায়গাতে, সেটা প্রিন্ট করতে দিয়েছিলাম। তো সেগুলোই কালেক্ট করে নিলাম। আর এগুলো বেশ সুন্দর প্রিন্ট হয়েছে। আমি এতটাও সুন্দর এক্সপেক্ট করিনি, বিকজ আমি ফটোগ্রাফস দিয়েছিলাম, বাট সত্যি দুর্দান্ত লাগছিল দেখতে। আর তারপরে আমরা চলে গেলাম শ্যুট লোকেশনে। আর আমি প্রথমে পৌঁছে গেছিলাম, আমি ফটোগ্রাফার ভিডিওগ্রাফার দাদার সাথে কথা বলছিলাম, ততক্ষণে এই যে চলে এসছে আমার জুড়িদার। আর তারপর আমরা কিছু শর্টস নিলাম। আর তোমরা তো জানোই যে আমার একটা ড্রেস পরে বেশিক্ষণ ফটো ভিডিও তুলতে ভালো লাগে না। এই যে আমরা হাসছিলাম দেখো, তাই জন্য আমরা বারে বারে চেঞ্জেস করেছি, বিকজ খুবই মনোটোনাস আর বোরিং লাগে একই জামাতে যতই ভালো পোস্ট দাও না কেন, কতগুলোই বা পোস্ট করবো এক জায়গায়। তাই জন্য আমরা খুঁজতে খুঁজতে চলে গেছিলাম যে কোথায় চেঞ্জ করব। আর আমরা তারপরে গিয়ে হাজির হলাম একটা মলে, বিকজ মলের ওয়াশরুমগুলো তাও একটু নিট অ্যান্ড ক্লিন থাকে, বাকি তো পাবলিক ওয়াশরুম ইউজ করার মতন নয়। তারপর আমি ওখানে গিয়ে চেঞ্জ করে নিলাম। আর আমার এইসব কাণ্ডকীর্তি দেখে তো পুরো হাসছিল অশোক। ও বলছে কি করছো তুমি এটা? সিকিউরিটি গার্ডটা আমাদের দেখে হাসছে। আমি বললাম না না, সিকিউরিটি গার্ড বুঝতে পারুক। ও বুঝতে পারছিল, বাট কী বা করবে, সিকিউরিটি গার্ডটাও বুঝতে পেরেছে এটা শ্যুট করতে এসছে। গার্ড আঙ্কেলটা তো একদম ভালো করে বুঝছিল আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, বিকজ আমরা 10:30-11টার সময় মল খুলতে না খুলতে গিয়ে হাজির, তাও একটা বড় ঝোলা নিয়ে। আর একদম ডাইরেক্ট ওয়াশরুমের দিকে এগিয়ে চলেছিলাম, কোনো স্টোর ফোর কোথাও যাইনি। ও দেখে বুঝতে পারছিল তাই। আর এই যে পার্টিকুলার বেলুন্সগুলো, এগুলো আমি প্রপ হিসেবে ইউজ করেছিলাম আমার একটা সেভ দ্য ডেট ভিডিও ক্লিপ বানানোর জন্য। তারপরে আবার আরেকটা চেঞ্জ করে নিলাম, পরপর অনেকগুলো চেঞ্জেস ছিল। আর খুব সুন্দর সুন্দর শর্টস নেওয়া হয়েছিল। আর জানো তো আমার ওয়েডিং ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি যে টিমটা করেছিল, প্রত্যেকটা দাদা খুবই কোঅপারেটিভ ছিল। যতক্ষণ আমি চেঞ্জ করেছিলাম ততক্ষণ দেখো ওরা এমনি এমনি আমার ভাইরা অনেকগুলো সোলো শট নিয়ে নিয়েছিল। হোপফুলি ওগুলো সারা বছর ডিপিতে লাগাবে, কারণ কি ওরা নিজেরাই বলছিল যে কি করব তোর ভাইরও নিয়ে নি। তো যাই হোক, তো ওগুলো আমরা কমপ্লিট করে ডিরেক্ট চলে গেছিলাম ওখানে একটা বরমালার দোকানে। আমি আর অশোক যে মালটা এক্সচেঞ্জ করেছিলাম বিয়ের সময়, সেটা রজনীগন্ধার মালা ছিল। আর যেটা অশোক পরে এসেছিল শেরওয়ানির সাথে, ওটা একটা সেপারেট রোজের মালা ছিল, শুধু রোজেস ছিল ওটার মধ্যে, পিঙ্ক রোজেস। সেটা হয়তো তোমরা আমি যখন ভিডিওগুলো শেয়ার করব বা যখন ফটো শেয়ার করব ওয়েডিংয়ের, তখন তোমরা ওগুলো খেয়াল করলে দেখতে পারবে। তারপর বাড়ি ফেরত আসার সময় আমরা চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে, ওখানে কিছু মিষ্টি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এগুলো অশোক নিয়েছিল, বিকজ ও আমার মাকে আলাদা করে ওয়েডিং কার্ড দিয়েছিল, তো ওর ইচ্ছে ছিল যে মিষ্টির সাথে দেবো, বিকজ খুশকাবরি কাইন্ড অফ আ থিং। দেন তারপরে আমরা চলে গেছিলাম আমাদের এই বাড়ির ছাদে। আর এই যে শাড়িটা তোমরা আমাকে পরে দেখছো, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি, যেটা মা 28 বছর আগে বিয়েতে পরেছিল। ওটা আমি একটু ডিফারেন্ট টাইপের স্টাইলিং করে পরেছিলাম। আর এটাতে আমার খুব সুন্দর সুন্দর কয়েকটা শর্টস নিয়েছিলাম, বিকজ এটা মায়ের খুব উইশ ছিল। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেন নিচে এসে আমাদের এনগেজমেন্ট কেক, যেটা আমি সকালবেলা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে ভরে, সেটাই কেক কাটিং করলাম, বিকজ এটা আমার শখ ছিল। অ্যাকচুয়ালি আমাদের এনগেজমেন্ট হয় না, বাট যেহেতু আমার একটা উইশ ছিল, ডিজায়ার ছিল, তো সেটাই সবাই মিলে পূরণ করেছিল। তো দ্যাটস ইট। তোমরা তো দেখলেই আমার আজকে সারাটা দিন কতটা হেক্টিক ছিল। সারা দিন আমি এদিক ওদিক দৌড়ি ঝাপাঝাপি করেছি, সাথে আমার ভাইও করেছে আর অশোকও করেছে। আমি সবাইকে নাকের দড়ি দিয়ে দৌড়ানো করিয়েছি লিটারেলি। সবাই লাস্টে বলছিল তোর সাথে থাকলে এরকমটাই হয়, সারাটা দিন শুধু এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করতে হচ্ছে। যাই হোক, আমার কটা শখ ওরা মিটিয়েছে দুজনেই, আমার ভাই, মা, বাবা, অশোক সবাই কিন্তু খুব সাপোর্ট করেছে আমার প্রত্যেকটা উইশ রাখার। যেগুলো যেগুলো আমি চেয়েছিলাম সবগুলো কমপ্লিট করতে পেরেছি। দেন ফাইনালি ফর সাম রিল্যাক্সেশন আমি সোনাইকে ডেকেছিলাম, ও এসে আমার ক্লিন আপ করে দিয়েছিল, বিকজ আমি কোনোদিন ফেসিয়াল করাইনি আর বিয়ের আগে এতটা বড় রিস্ক নিতে চাইছিলাম না। আর এরপর একটা খুব এক্সাইটিং ব্লগ আসছে, সো স্টে টিউন, বাই।